আসসালামু আলাইকুম দর্শক। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার বাংলাদেশের নোবেল লরিড এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন। জি হ্যাঁ, এই প্রসঙ্গে আমি কিছু কথাবার্তা বলবো। সাধারণত সারা দুনিয়াতে দেখা যায় এক কথা ভারতের প্রধানমন্ত্রী আর একটা দেখলাম এই ব্রিটিশ প্রধানমন্ত্রী, এই দুইজনের ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য অপারগতা জানিয়েছিলেন। নরেন্দ্র মোদী চাওয়ালা মোদী প্রথমে অপারগতা জানিয়েছিলেন, কিন্তু পরে বাধ্য হয়েছেন ওনার সাথে মিটিংয়ে বসার জন্য। আর স্টারমার ওইখানে শোনা যাচ্ছে, খবরে টবরে শোনা যাচ্ছে স্টারমার ব্রিটিশ প্রধানমন্ত্রী সে নাকি ক্যানাডাতে ছিল, আবার বলছে যে সে আবার শোনা গেছে সে দেশে ছিল কিন্তু দেখা করার জন্য সময় দিতে পারছিল না। দেখেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার এই লোকটাকে প্রথম থেকে আমার কাছে একটু অসুবিধাজনক মনে হয়েছে। বাংলাদেশ থেকে বেশ কয়েক বিলিয়ন ডলার ব্রিটেনে পাচার হয়েছে শোনা যায়। বাংলাদেশ থেকে বেশ কয়েক বিলিয়ন ডলার ব্রিটেনে পাচার হয়েছে এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ব্রিটেনে যাওয়ার আগে আমাদের দেশের যে তদন্ত সংস্থার রিপোর্ট এবং সব কিছু ডকুমেন্টেড, সব কিছু নিয়ে সাথে নিয়ে গিয়েছিলেন এবং দুর্নীতি ব্যুরোর প্রধানকেও নিয়ে গিয়েছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের প্রধানও ওনার সাথে গিয়েছেন। উনি সব কিছু রেডি হয়ে সব কিছু করে উনি গেছেন। তো স্টারমারের এত ভয় কেন? আমি তো প্রথমে বললাম ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে স্টারমার ভয় পেয়েছেন, যার কারণে উনি দেখা করেননি। স্টারমারের ভয় কোথায়? এখানে আরেকটা কথা বলি, গত পরশুদিন আমরা শুনেছি ভূমিমন্ত্রী চট্টগ্রামের, বাংলাদেশের ভূমিমন্ত্রী চট্টগ্রামের সাইফুজ্জামান আখতারুজ্জামান চৌধুরী, বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে নাকি 350 থেকে 60টি ফ্ল্যাট বাড়ি আছে। তো সেগুলো নাকি ব্রিটিশ আইনে, ব্রিটিশ যে অ্যান্টি কারাপশন যে ইয়েটা আছে, এনসিএ, ন্যাশনাল যেটা আছে, সেটার ইয়েতে তারা জব্দ করেছে। অর্থাৎ এই বাড়ি কোনো রকম সামনে অগ্রগতি না হওয়া পর্যন্ত এ বাড়ি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ কিনতেও পারবে না, বেচতেও, কারোর কাছে বিক্রিও করতে পারবে না, কারোর কাছে হস্তান্তরও করতে পারবে না। একটা ফ্যাসাদে পড়ে গেছে এখন বাংলাদেশ আওয়ামী লীগের চোর মন্ত্রীগুলা। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি জানিয়েছিলাম টিউলিপ সিদ্দিকী কেন পাগল হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠক করতে। বিভিন্ন কারণে পাগল হয়েছে টিউলিপ সিদ্দিকীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বৈঠক করতে অপারগতা জানিয়েছেন। উনি বলেছেন টিউলিপ সিদ্দিকীর ব্যাপারগুলো এখন আইনের ভিতরে আছে, যার কারণে ওনার দেখা করা সম্ভব না। টিউলিপ সিদ্দিকী চেয়েছিলেন বাঁচতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছ থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে প্রত্যেকটা চুরির ডকুমেন্ট, মুজিব পরিবারের চুরির ডকুমেন্ট এবং আওয়ামী লীগের মন্ত্রীদের চুরির ডকুমেন্ট, প্রত্যেকটা কিছু, টাকা পাচারের ডকুমেন্ট, সব কিছু কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আছে। উনি কিন্তু হালকা টাইপের একজন খেলোয়াড় না, উনি একজন ঝানু খেলোয়াড়। মুখে সবসময় হাসি থাকবে, মিষ্টি ভাষা থাকবে, কারো কোনো ক্ষতি করবে না, কিন্তু উনি একদম বড় মাপের একজন খেলোয়াড়। এমন কি হয়ে গেছে স্টারমার যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠক করবে না, কিচ্ছু আসবে যাবে না। শেখ হাসিনা পতনের আগেও জাপানে শেখ হাসিনা গিয়েছিল, ওইখানে কোনো মন্ত্রী দেখা করেন শেখ হাসিনার সাথে, কিন্তু শেখ হাসিনা ওগুলো চেপে গেছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন লন্ডনে যে আমি চেয়েছিলাম দেখা করার জন্য, কিন্তু উনি সময় দিতে পারেনি।
যেটা শোনা যায় এই বাংলাদেশের চোর ডাকাতদের, বিশেষ করে টিউলিপ সিদ্দিকী, শেখ হাসিনা, জয়, তারপর শেখ রেহানা পুত্র ববি, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী এবং তার বোন, এরা সবাই, পুতুল শেখ হাসিনা মেয়ে, এরা সবাই মানি লন্ডারিং অর্থাৎ টাকা পয়সা পাচারের সাথে জড়িত, দুর্নীতির সাথে প্রচুর জড়িত। এবং শুধু এরা জড়িত না, এদের সাথে বলা হয় আরও একটি, বাংলাদেশের আরও একটি রাজনৈতিক পরিবার জড়িত। এবং শুধু এরা না, এদের সাথে ব্রিটেনের কনজারভেটিভ এবং লেবার পার্টির বড় বড় রাগবল জড়িত, যার কারণে স্টারমার দেখা করতে চাচ্ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব স্টারমারকে গলা চেপে ধরবেন, যেটা থেকে স্টারমার জানেন উনি বাঁচতে পারবেন না। স্টারমার ঠিকই জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি ধরনের একজন জাদরেল খেলোয়াড়। সাহস নাই স্টারমারের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করা, কারণ পুরো ডকুমেন্ট এবং সংস্থাগুলো প্রধানকে সাথে নিয়ে গেছেন উনি। এবং উনি যদি বৈঠকে বসে যদি স্টারমার একটিবারের জন্য, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এই বিলিয়ন বিলিয়ন ডলারগুলা ফেরত চাইবেন। স্টারমার তখন ফ্যাসাদে পড়ে যাবেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের হাতে পুরো নাম আছে, কারা কারা লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টির মধ্যে কারা কারা জড়িত তাদের নামও আছে, কত টাকা পাচার হয়েছে তাদের নামও আছে। এবং বাংলাদেশের শেখ পরিবারের, শেখ রেহানা, শেখ হাসিনার পরিবারের কে কত টাকা পাচার করেছে সব রেকর্ড আছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। তো স্টারমারের এইটা একটা পরাজিত। স্টারমার হ্যাভ টু বি গিভ ভ্যালুস ফর দিস, নট টু কমিটেড মিটিং উইথ ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে স্টারমার মিটিং না করার খেসারত স্টারমারকে একদিন দিতেই হবে, সেটার জন্য আমরা অপেক্ষা করছি। শোনা যায় স্টারমারের সাথে টিউলিপের সাথে অনেক আগের থেকেই তাদের ফ্যামিলি বাইন্ডিংসটা অনেক শক্ত। ব্রিটেনের আইন কিন্তু রাজা প্রিন্স চার্লস কিন্তু একটা পুরস্কার দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে। স্টারমার দেখা করা না করাতে কি এসে যায়, যেখানে প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট বলে এখানে রাজা প্রিন্স চার্লস ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে একটা বৈঠক করেছেন, কথাবার্তা বলেছেন এবং একটি অ্যাওয়ার্ড দিয়েছেন, পুরস্কারে ভূষিত করেছেন। আজকে স্টারমার আছে, কালকে স্টারমার থাকবে না, আরেকজন আসবে। এর আগে ঋষি সুনাক ছিল, এর আগে টনি ব্লেয়ার ছিল, আরও হেলনা ফেলনা অনেকে ছিল, এখন তারা নাই। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দুনিয়া যেখানে যান সেখানে ওনার সাথে সেলফি তোলার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজা, মন্ত্রীরা কিউ করে লাইনে ধরে থাকেন। তারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি জিনিস, এবং স্টারমারও জানেন। কিন্তু স্টারমার কিন্তু অশিক্ষিত না, জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি জিনিস। কিন্তু তার তো ভয় অন্য জায়গায়, সে নিজেও জড়িত এই সমস্ত টাকা পাচারের সাথে। ব্রিটিশ প্রধানমন্ত্রী, লেবার পার্টি জড়িত, কনজারভেটিভ পার্টি জড়িত, এগুলো শোনা যায়, এগুলো শোনা যাচ্ছে, ভবিষ্যতে আরও বের হবে। তো আমার মনে হয় স্টারমার যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা না করে কাজটি ভালো করেছেন। উনি কিন্তু সাপের লেজে কিন্তু পা দিয়ে দিয়েছেন, উনি বুঝেন না উনি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা না করার এবং পরিণতি কি হতে পারে উনি সেটা অনুধাবন করতে পারেন না সম্ভবত। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দুর্নীতিবাজ সবার ডকুমেন্ট আছে, কে কত টাকা কোথায় পাচার করেছে, কিভাবে, কার মাধ্যমে, কোন ব্যাংকে, কোন দেশ হয়ে ভাইয়া কোন দেশে গিয়ে এই টাকাগুলো বর্তমানে কোথায় আছে, এভরিথিংস ডকুমেন্ট হ্যাভ with Dr. Mohammad Yunus. He preserved all documents, all these corrupted persons, ministers of Bangladesh, a British parliament member, conservative parliament member, or
রিপাবলিকান পার্লামেন্ট মেম্বার, যে দুইটা দল আছে তাদের, কনজারভেটিভ আর হচ্ছে দুইটা পার্টির। তো এখন খোলাসা হয়ে গেছে, দুনিয়াতে দেখা গেল নরেন্দ্র মোদী একমাত্র দেখা করতে চায় না, এখন দেখা যায় স্টারমার। স্টারমার বাধ্য হয়েছেন, স্টারমার নিজেও এগুলোর সাথে জড়িত, টিলিপ সিদ্দিকির এগুলোর সাথে জড়িত। আর টিলিপ সিদ্দিকির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেখা করেন নাই, সেই টিলিপ সিদ্দিকি অনুপ্রাণিত করেছে স্টারমারকে যে দেখা না করে একটা সুযোগ নাও, প্রতিশোধ নাও। এই প্রতিশোধ যে কোথায় চলে যাবে, স্টারমারকে কোথায় পড়বে স্টারমার, এগুলা এখন ব্রিটিশ আইন, আমেরিকার আইন, এগুলো অনেক বেশি স্বচ্ছ। এখানে কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো মন্ত্রী দুর্নীতি করে টিকতে পারে না। আমার কথা হলো, টিলিপ সিদ্দিকি পদত্যাগ কেন করলো? অভিযোগ আসার ফলে তো পদত্যাগ করলো। একটা ভালো মানুষের বিরুদ্ধে তো অভিযোগ আসে না, একটা ভালো মানুষের বিরুদ্ধে কোনোদিন অভিযোগ আসবে না, একটা দুর্নীতিহীন মানুষের বিরুদ্ধে কোনো অভিযোগ আসবে না। অভিযোগ আসলে সে এটা করবে, চ্যালেঞ্জ করবে। পাগল হয়ে গেছে চোর টিলিপ সিদ্দিকি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে দেখা করার জন্য। এখন ভবিষ্যতে বলে দিবে, ভবিষ্যৎ কিন্তু টিলিপ সিদ্দিকির জন্য ভালো না, স্টারমারের জন্য ভালো না। আর যে সমস্ত এমপি বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার চুরি করেছে তাদের জন্য ভালো না, সেগুলি এখন ইতিমধ্যে দেখা যাচ্ছে। ভারতে যারা আছে তারা এতদিন সুখের হালে বাস করেছিল, পলাতক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগের নেতা কর্মীরা, কিন্তু এখন তাদের আর সে সুখ নাই। ভারত সরকার প্রচণ্ড একটা চাপ দিচ্ছে, আগস্টের মধ্যে দে হ্যাভ টু quit from India, otherwise they will Indian government will push back inside Bangladesh, or Indian government told them to escape from India at any other country before end of August. তো এখানে এর মধ্যে আবার দিল্লিতে গিয়েছেন জয়, গিয়ে ঈদের আগের দিন গিয়েছেন, কোরবানি ঈদের আগের দিন শেখ হাসিনার সাথে বৈঠক করেছে। শেখ হাসিনার সাথে শেখ হাসিনাকে পোলা টোলা খাইয়েছেন, এগুলো পোলা খাওয়াতে পারে, মা ছেলেকে খাওয়াবে, কোনো ব্যাপার না। কিন্তু একটা নিরুত্তাপ, একটা গোপন ভাবে চুরি করে একটা চোরের মতো ভারতে যেতে হচ্ছে জয়কে। জয়ের মুখের আর আগের যেই হম্বিতম্বি এগুলো কিছুই নেই। একটা যে সবসময় মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে এমনভাবে তৈরি করেছেন, এই দুনিয়াটাকে এমনভাবে সৃষ্টি করেছেন, আমি দুনিয়াতে যদি খারাপ কিছু দিয়ে থাকি, দুনিয়া আমাকে এটা রিভেঞ্জ দিবে, এটা প্রতিফল দিবেই। আমি দুনিয়াকে হোয়াট আই উইল গিভ টু ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড উইল সেন্ড ব্যাক সেম থিং হোয়াট আই এম গিভিং টু ওয়ার্ল্ড। আমি দুনিয়াকে যা দিব, দুনিয়া তা আমাকে প্রতিফল হিসেবে দিবে। চোর যেগুলা এই বাংলাদেশের টাকা পয়সা চুরি করে বিদেশে পাচার করেছে, এগুলি ভাই আমাদের আপনাদের সবার খেটে খাওয়া নিরীহ মানুষের, জনগণের করের টাকা, ট্যাক্সের টাকা, আমদানি, ঋণ করার টাকা, ঋণ করে করে বাইর থেকে শেখ হাসিনা টাকা এনেছিল এবং সেই টাকা লুটেপুটে খেয়েছে, লুটেপুটে চুরি করেছে। আমি তো বলি, শেখ মুজিবের ফ্যামিলির মধ্যে একটা লোক দেখান আপনারা যে যার নামে দুর্নীতির কোনো কথা উঠে নেই। লাগলে পরে ছাড়বে না রে, ছাড়বে না। গোলে মালে কীর্তি করিল না, গোলে মালে কীর্তি করিল না। কাঠালে রাখা কীর্তি, কাঠালে রাখা লাগলে পরে ছাড়বে না। গোলে মালে কীর্তি করিল না, গোলে মালে কীর্তি করিল না। আসসালামু আলাইকুম। গান দিয়ে শুরু করলাম, গোলে মালে পীড়িত কইরো না, কারণ পীড়িতি কাঁঠালের আঠা। অত্যন্ত জনপ্রিয় একটি গান এই কাঁঠালের আঠা, এই পীড়িতি কার সাথে গান, সেটা নিয়ে আলোচনা করবো। বন্ধুরা থাকবেন আমার সাথে। আমি স্বপন চৌধুরী, স্টকহোম সুইডেন থেকে বলছি। আপনারা জানেন
আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ড সফরে আছেন এবং উনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্কের একটা সাক্ষাৎকার চেয়েছিলেন। দেখুন, বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা যখন ইংল্যান্ডের মতো একটি দেশে গিয়েছেন এবং সেখানে গিয়েও যদি সেই জায়গার প্রধানমন্ত্রীর কাছে একটি সময় চান, প্রধানমন্ত্রীরা নর্মাল ইউরোপ আমেরিকার প্রধানমন্ত্রীরা চেষ্টা করে দেওয়ার জন্য স্টারমার্ক এমন কোনো ব্যস্ততার মধ্যে কাটছে না যে উনি মাত্র 1 ঘন্টা বা হাফ এন আওয়ার সময় দিতে পারতেন না। এটা নিয়ে বাংলাদেশের সেই যে দুর্ভোগরা যাচ্ছে না কথা বলতেছে বাংলাদেশ অপমান হয়ে গেছে, বাংলাদেশ ডুবে গেল, ডক্টর ইউনূস ডুবে গেল, স্টারমার্ক দেখা করলো না। আরে আল্লাহ, আমি দুর্মুখের বলতেছি এর আগে যে হাসিনা জাপান গেছিল, এই যে হাসিনা পতনের আগে জাপানি প্রধানমন্ত্রী দেখা করে নেই, এটা নিয়ে কেউ কোনোদিন কোনো কোশ্চেন তুলেন নাই, আজকে তুলতেছেন। কিন্তু দেখেন, সেটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলে নাই, হাসিনাও কিছু করে নাই। কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইংল্যান্ডে বসে বলে গেল আমাকে কিয়ার স্টারমার্ক সময় দেয় নাই। কেন দেয় নাই ভাই? কারণ আমি যতটুকু বুঝি যে কিয়ার স্টারমার্কের মতো একটা লোকের সাথে হোক সে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার, তার সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেখা করবে, এতে স্টারমার্ক নিজে ধন্য হবেন, তারপরেও দেন নাই। মূল কারণ কি জানেন? মূল কারণ ওই যে গোলে মালে পিরিতি কইরো না, গোলে মালে পিরিতি হইতেছে। আসল ঘটনা হইল আমাদের পতিত প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ সিদ্দিকী, শেখ রেহানা মেয়ে। আপনারা জানেন বন্ধুরা, টিউলিপ সিদ্দিকী বর্তমানে ইংল্যান্ডের পার্লামেন্ট মেম্বার এন্ড শি ওয়াজ অলসো এ মিনিস্টার। এই যে ভদ্র মহিলার সাথে এই যে বর্তমান যে প্রাইম মিনিস্টার আছে কিয়ার স্টারমার্ক, ওনার সাথে একটা ভালো সম্পর্ক আছে। সেই সম্পর্কটা অত্যন্ত গভীর। এটা অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। স্টারমার্ক আর এই টিউলিপ পাশাপাশি 2টা কনস্টিটিউশন থেকে ওনারা এমপি হয়েছিলেন এবং সেখান থেকে স্টারমার্ক আজকে প্রধানমন্ত্রী ব্রিটিশ গভর্নমেন্টের। কিন্তু তার আগের অতীতটা কি? অতীতটা হলো এরা দুইজন পাশাপাশি সিট, যেমন ঢাকা 16, ঢাকা 17, মানে একজন হলো গুলশানের, আরেকজন হলো ওল্ড টাউন। এবং এর আগে আপনাদের জানে রাখি, এই স্টারমার্ক যখন লেবার পার্টির প্রধান হতে যান 2020-তে, তখন এই যে টিউলিপ সিদ্দিকী প্রচুর পরিশ্রম করছে এবং তার একটা অনবদ্য ভূমিকা ছিল স্টারমার্ককে লেবার পার্টির প্রধান বানাইতে। এটা একটা সম্পর্ক, পাশাপাশি এলাকায় থাকেন। এবং এই টিউলিপ হলো বাঙালি অধ্যুষিত এলাকায় যত বাঙালি আছে তাদেরকে কনভিন্স করছে এই স্টারমার্ককে ভোট দেওয়ার জন্য। তাছাড়া তারা পারিবারিক ভাবে এত ঘনিষ্ঠ যে আপনারা তো অনেকেই জানেন না, 2016 সালে স্টারমার্ক যখন লেবার পার্টির সাধারণ একজন মেম্বার ছিল, তখন উনি বাংলাদেশে গেছেন শেখ হাসিনার সময়, বাংলাদেশের গভর্নমেন্টের সাথে বসছেন, বাংলাদেশের ভ্রমণ করছেন। সেটাও ছিল এই টিউলিপ সিদ্দিকীর জন্য। সম্পর্ক এত গভীর, কথিত আছে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক আছে। এর জন্য স্টারমার্কের পরিবারের সাথে, স্টারমার্কের ওয়াইফের সাথে টিউলিপ সিদ্দিকীর কোনো সম্পর্ক নাই, বাকিটা বুঝে নেন। এই জন্য বলছি গোলে মালে পীড়িত করল না। এই মহিলা যখন দেখছে তাকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সময় দেন নাই দেখা করবার জন্য, যদি উনি বলেছেন আইনি জটিলতা আছে, আমি কি করে দেব, তখন উনি গেম খেলছেন। কারণ সে গোলে মালে পীড়িত করল না, তার পীড়িতের মানুষ স্টারমার্ক। আমি কনফার্ম যে স্টারমার্ককে এই টিউলিপ সিদ্দিকী আটকাইছে, বলছে আমি তোমার জন্য এত কিছু করেছি, তুমি কি আমার জন্য এইটুকু করবে না? ইউনূসকে একটু অপমানিত করে দাও, তুমি টাইম দিও না শোনা। এরকম একটা কিছু হয়েছে রে ভাই, হয়েছে। নাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূসের পরিচয় না, ইউনূসের আরো বড় পরিচয় আছে। ইউনূসের সাথে কথা বলবার জন্য, ছবি তুলবার জন্য অনেক বড় নেতারা আসে, স্টারমার্ক আসে নাই, বুঝলেন?
বুঝলেন কি সম্পর্ক, তাদের পরিবারেও ঝামেলা হইতে পারে এইটা নিয়ে। এবং আমি একটা কথা অ্যাডভান্স করে দিই, আপনারা অনেকে জানেন হয়তো বন্ধুরা, গ্রেট ব্রিটেনের সরকার খুব একটা টিকতে পারে না। আপনারা বলে দেখছেন এই সোনার থেকে শুরু করে এর আগে যারা ছিল, আসে যায় যে কোনো একটা ব্যাপারে ভুল ভ্রান্তি করলেই সরকার পতন হয়ে যায়। কারণ ওখান থেকে অন্যান্য পার্টিরা পার্লামেন্টে অবজেকশন দিয়ে প্রধানমন্ত্রীকে নামায় নেয়। সেনবার যেটা করলেন খুব ভালো কাজ করেন নেই, উনি ইউনুস সাহেবকে খেপাই দিচ্ছেন। জানি না ইউনুস সাহেব কি করবে, কিন্তু ইউনুস সাহেবের জায়গায় যদি আপনাকে হয়তো আমরা প্রতিশোধ দিতাম, আপনি ইচ্ছা করলে প্রতিশোধ দিতে পারেন। কারণ মানুষটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাধারণ কোন একজন মানুষ নন। আমি শিওর আপনারা খবর রাখবেন, এই ব্রিটিশ প্রধানমন্ত্রীকে আজকের এই ঘটনার জন্য কম্পেনসেট করতেই হবে, তাকে কম্পেনসেট করতে হবে বাই এনি মিনস। চ্যালেঞ্জ রেখে গেলাম, নোট করে রাখেন, লেখা রাখেন, এবং তখন বললেন আমি ঠিক বলছিলাম কিনা। কারণ উনি কাজটা ভালো করে নেই, উনি লন্ডনে আছেন, বলা হচ্ছে উনি ব্যস্ত ওনাদের বাজেট নিয়ে। উনি এমন কোন হেনমালা লোক হয়ে যান নাই ইংল্যান্ডের যে উনি 10 মিনিট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেন নাই। কেন দেন নাই বুঝতে পারলেন তো? পরিষ্কার, পানির মতো পরিষ্কার। প্রথমত তার সাথে একটা সম্পর্ক টিউলিপের সাথে, পারিবারিক, আর্থিক, সাংসারিক সব দিকে, এবং রাজনীতিক। উনি বুঝাইছে যে এখন তুমি যদি তার সাথে দেখা করো তাহলে তো প্রশ্ন উঠবে অবৈধ এই সম্পত্তি নিয়ে, যেটা আমার খালার ব্যাপার, সেখানে আমার মা আছে জড়িত, তা আমি তো ফেসে যাব। যদিও এই টিউলিপকে বাঁচায় রাখছে স্টারমার্ক, এবং সে বলে দিছে টিউলিপ যখন এই সমস্ত ঘটনা নিয়ে তার পদের থেকে পদচ্যুতি দিচ্ছেন, তখন স্টারমার্ক বলছে দি ডোর ইজ ওপেন, তুমি আবারও কিছু একটা হতে পারো। মানে মোহাম্মদ পিরিত এমন কাঁঠালের আঠা যে এটা ছুটে না, এখনো আছে, আরো থাকবে, থাকুক। কিন্তু এই আঠা এমন জানি না হয় মিস্টার স্টারমার্ক, এই আঠা যে ছুটবে না, তারপরে দেখুন অনেক কিছুই ছুটে গেছে, আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই, আশ্চর্য হওয়ার কিচ্ছু নাই। আপনি সাপে মেরেছে পা দিচ্ছেন। ইন দ্যাট সেন্স আপনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অবমানিত করছেন, ঠিক করেন এই কাজটা। আপনি টিলিভির দিকে তাকায়া দেশের সাথে বেমানি করছেন। আপনার দেশে হাজারো কোটি পাউন্ড এসে পড়ে রয়েছে আমাদের সরকার কাছে আপনার সাথে কথা বলার জন্য। জাস্ট এগুলা কিভাবে নেওয়া যায় আপনি বার্তা দিলেন না, তো এর জন্য আপনাকে ভুগতে হবে হয়তো বা। আমরা সেই দিনের অপেক্ষায় রইলাম। এবার আসি একটা প্রসঙ্গ, বাংলাদেশ থেকে প্রফেসর ইউনুস ইংল্যান্ডে গেলেন, অনেকে বলতেছিল ওই দুর্মুখরা নাম কোমরা ইসলাম ভাই ভালো গেল ওর কথা বলতে, দুর্মুখ ওই যে বিকাশ কুত্তা যেগুলো আছেন, ইউনুস সাহেব তো কোনো পুরস্কারই পায় নাই, আমরা ওয়েবসাইটের কোথাও পাই নাই। আমি তারপর ওয়েবসাইট দেখাই দিলাম, চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করে প্রিন্ট দিয়ে দিলাম, আপনারা সবাই দেখছেন। তারপরে কোনো কথা করে আজকে সেই পুরস্কারটা দেওয়া হইলো। এখন আজকে আমার নতুন সুর কি জানেন? আচ্ছা পুরস্কার তো পাইছে, কিন্তু রাজা নিজে তো দিল না। আরে মূর্খের দল, তোদের শিখায় রাখিয়েছি, শিখ। এই যে নোবেল দেয় সুইডেন থেকে, নোবেল ট্রাস্ট থেকে দেয়, নোবেল ফ্যামিলির এটা পুরস্কার নোবেল ফ্যামিলির কেউ দেয় না, ওই ফ্যামিলির লোক বসা থাকে, নোবেল কমিটি আছে, কমিটি দেয় পুরস্কার। এইটাও শিখোস নেই তোরা, যে যার নামে পুরস্কার তার দিতে হইব। নোবেল তো নোবেলের ফ্যামিলির কেউ কোনো পুরস্কার দেয় না। নোবেল তো উত্তরসূরিরা বাইচে আছে, তারা যে বসে বসে দেখে, তারা তো নিজ হাতে পুরস্কার দেয় না, পুরস্কার দেয় নোবেল কমিটি। সেম থিং, রাজার পুরস্কার তার কমিটি আছে, কমিটি। এইটাও তোরা শিখোস নাই, তোরা নতুন করে প্রশ্ন তুলতেছস। ভাই পুরস্কার তো পাইলো, কিন্তু রাজা তো দিল না। আবার এইটাও কইছস হ্যাঁ রাজার সাথে দেখা হয়েছে। আরে মূর্খের দল, রাজা নিজের হাতে পুরস্কার দেয় না, না ইউনুস সাহেবকে দিছে না কাউকে দিছে। এটা নিয়েও তোরা বেঁচেছস। তোদের কপালে যে কি দুঃখ আছে সামনে, যখন স্টেবল গভর্নমেন্ট আসবে তখন তো এই সমস্ত স্বাধীনতা থাকবো না, তখন তো এই সমস্ত স্বাধীনতা থাকবো না। তখন কইস বিএনপি আসলো, কইয়া দেখিস বিএনপি রেখেছে।
পাশার আমরা তুলে ফেলাইবো না। খালি এবার বাইচে গেলি ইউনুস সরকার, এবার বাইচে গেলি যে এটা বিপ্লবী সরকার, এবার বাইচে গেলি যে অভ্যুত্থানের পরে নতুন সরকার গঠিত হয়েছে, তারা কেউ কিছু বলে না, উদ্যা যাইছে তাই করে যেতেছে। এমনকি কবি পুরস্কার পেয়ে গেছে, এখন তোরা নতুন সুর তুলছস। কি পেল প্রফেসর ইউনুস, কি পেল প্রফেসর ইচ্ছা পেল না? তোমরা সারা জীবন ওইটা বুঝবে না, আর তোমরা বুঝবে ওইটা কইবা না। বন্ধুরা, আপনারা এদের কোনো ভিডিও দেখবেন না, প্লিজ প্লিজ এদের ভিডিও দেখে এদেরকে এনকারেজ করবেন না, বিকজ দে নো নাথিং। ওরা কিচ্ছু জানে না, এরা শুধু কন্টেন্ট ক্রিয়েট করার জন্য কন্টেন্ট তৈরি করে, হোয়াট এভার ইট ইজ, এনি সাবজেক্ট। ওইটা পালাই গেছে, দেখা করবেন ইউনুসের সঙ্গে। দেখা করলে তো বিপদ, দেখা করলে ধরা খাবে। ইউনুস ওর টুটি চেপে ধরবে, ওর গলা চেপে ধরবে, ওর বিচি চেপে ধরবে। ও পালাই গেছে গর্তের মধ্যে। দেখা করবে না ইউনুসের সঙ্গে, কিছুতেই না, নেভার। যতক্ষণ ইউনুস আছে ও বের হবে না। ও গর্তে ঢুকে গেছে, ইন্দুরের গর্তে। ইংল্যান্ডে আছে, কোথাও জানে, ওইখানে আছে, শহরে আছে। ও কেনাটা যায় নাই, গুজব রাখাচ্ছে, গুজব বলতেছে কেনাডা আছে, আমি ইংল্যান্ডে নাই, আমি এখন বাইরে, দেখা করতে পারবো না, সময় নেই। আছে ইংল্যান্ডে, বলে কানাডা, আছে শহরে, বলে বিদেশে। ও কিছুতেই আসবে না সামনে। ওর ভয় আছে না, ও ডর করে না। ও তো জানে কি অন্যায় সে করছে, তারা করছে। এই ব্রিটিশ কত বড় অন্যায় করতেছে সে তো জানে। দেখা হইলেই বিপদ, দেখা হইলেই মরণ। দেখা করবে না তো, ও কিছুতেই আসবে না সামনে, অ্যাপয়েন্টমেন্ট দিবে না। কারণ ইউনুস টাকা ফেরত চাইবে, তালিকা দিবে, এই নেন তালিকা, এই নেন নাম, নাম ধাম ঠিকানা, তথ্য প্রমাণ, তদন্ত রিপোর্ট, তাদের পদ পদবি, তাদের সবকিছু সহ তালিকা ইউনুস নিয়ে গেছে তার হাতে। ইউনুস সব আছে ইউনুসের। যারা পাচার করছেন, সুইস ব্যাংকে পাঠাইছেন, যারা মানি লন্ডারিং করছে, ডাকাতি করছেন, যারা $100 বিলিয়ন মতো ইংল্যান্ডে পাচার করছে, ইংল্যান্ডে আছে, ওইখানে ইনভেস্টেড সিস্টেমে আছে, ওদের দেশেই আছে, ওদের দেশের ভিতর টাকা তারা ইউজ করছে। এই টাকা ইউনুস ফেরত চায়। এখন ওই লোক তো জানে যে ইউনুস কত বড় ঘাঘু, তার কৌশল কত ভয়ঙ্কর, তার বুদ্ধি কত বেশি, সে কোন লেভেলে কাজ করে, কোন বিউরোক্রেসিতে কাজ করে, কোন উচ্চতায় কাজ করে, কি তালিকা কার কাছে আছে, কেমনে জবাব দিবে সে? ওই ব্রিটিশ সে ভয়ে কাপড় চোপড় ভিজায় ফেলছে, ভয়ে সে কাপড় চোপড় পুরা সে দুর্গন্ধ করে ফেলছে, পায়খানা পেশাব সব বাড়িছে তার পাশা দিয়ে, পুরা কাপড় ময়লা হয়ে গেছে ভয়ে, ইউনুসের ভয়ে। সে আছে ইংল্যান্ডে, বলে কানাডা, গুজব রটাচ্ছে ভয়ে। এই টাকা তো আমাদের, ইউনুস ফেরত চাইবে। ইউনুস তো ঘাঘু, সে তো জানে ইউনুস কোন লেভেলের কাজ করে। আমি না জানি, আপনি না জানি, সে জানে ইউনুসের কাছে কি মাল আছে, কি জিনিস আছে, তার হাতের মধ্যে কি তালিকা আছে। এই তালিকা যদি একবার প্রেসের হাতে যায়, একবার যদি প্রেস খবর পায় এই তালিকা,
কি ভয়ঙ্কর লঙ্কা কাণ্ড হবে ইংল্যান্ডে। পুরা মিডিয়া থর থর করে কাঁপবে তালিকা পেলে পারে, যাদের নাম আছে, যাদের নাম শুধু না আছে মিডিয়ার হাতে গেলে পরে সর্বনাশ হবে। এই ভয়ে ওই ব্রিটিশ পালাই গেছে। ইউনুস জানে সে যে ইংল্যান্ডে আছে, ওই তো টেকনিক, সে তো চালাক, সে তো বুদ্ধিমান, সে তো আমাদের মতো বাচাল না, মূর্খ না, সে তো কিছু বলে না, সে খালি হাসে, খালি হাসে, খালি হাসে, কথা বললেই হাসে। এটা টেকনিক, এটা ব্রিলিয়ান্স, এটা যোগ্যতা, এইটাই তার অন্য রকমের। ইউনুস খালি হাসে, খালি হেসে সে সারাক্ষণ মানুষকে মোহিত করে, বিমোহিত করে, তার হাসি জাদুকরি হাসি। আর ওই লোক জেনে শুনে ধর দেবে কেন? সে কি পাগল নাকি? 100 বিলিয়ন ফেরত দিতে হবে, 100 বিলিয়ন 50 দিবে, 20, 30, 40 দিতে হবে। তো সুইস ব্যাংকে আছে, ইংল্যান্ডে আছে, শহরে আছে 100 বিলিয়নের মতো ডলার। এখন ইউনুস তো টাকা ফেরত চাইবে তার কাছে। একবার যদি অফিসিয়াল করতে পারে, একবার যদি মিডিয়া চলে যায় অফিসিয়ালি যে এই টাকা সুইস ব্যাংকে পাচার করছে দেশ থেকে, বাংলাদেশ থেকে, যারা জড়িত, কারা জড়িত, তাদের নাম এরা কারা, এই ভয়ে ওই লোক পালাই গেছে, দেখা করে নাই, অ্যাপয়েন্টমেন্ট দেয় না। সে জানে যে ইউনুস কত দুষ্টু, কত বড় সে একটা ঘাঘু চালাক লোক, যে মিষ্টি মিষ্টি হাসে, কিন্তু আসল মাল তার কাছে। এই মাল সে দেশ থেকে নিয়ে আসছে। যাদের নাম আছে তারা কারা, নাম, ধাম, ঠিকানা, পরিচয়, অ্যামাউন্ট সব তদন্ত রিপোর্ট সে নিয়ে আসছে সঙ্গে। হি হ্যাজ দ্য রিপোর্ট উইথ হিম, ইনভেস্টিগেটিভ রিপোর্ট ঢাকা থেকে নিয়ে আসছে, ঢাকাতে তৈরি করে আনছে। সবগুলা পরিবারের, সকল ভবনের দেশে 2 পরিবারের যারা জড়িত, মেবি 3 পরিবার, মেবি 4 পরিবার, কিন্তু সব পরিবারের সবার হাড়ির খবর, পাতিলের খবর, ঘরের খবর সে তুলে নিয়ে আসছে। ভবন, ঘর, পরিবার, প্রত্যেকটা লোকের পাচারের সকল তথ্যপাত্র ইউনুসের হাতে। একবার চিন্তা করেন, ব্রিটিশ মিডিয়ার সামনে এই খবর ইউনুস প্রকাশ করে দেয়, ফাটায় দেয় যে এরা কোথায় নেই, সবখানে আছে, সরকারের বাইরে, পার্লামেন্টে তার বাইরে, বেসরকারি সবখানে আছে, সারা ইংল্যান্ডে এরা আছে, সব লেভেলে, সব ধরনের কাজে তাদের পাওয়া যায়। এর এত বড় চাঞ্চল্যকর কেলেঙ্কারির খবর, কেলেঙ্কারি ইজ এ ফিনান্সিয়াল ক্রাইম, ইজ এ ফিনান্সিয়াল একটা স্ক্যান্ডাল, অপরাধ, অন্যায়, অবিচার। ইউনুস যদি একবার বসতে পারে ওই লোকের সঙ্গে, তাহলে পরে তালিকা হস্তান্তর হবে। তো সে কি বলবে? দিব না, সে বলতে পারবে না। আইনত হিল বি লকড আপ, হুকড আপ, হি বি কট আইনত ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া, তাকে ধরা হবে। সেই ভয়ে ওই লোক গুজব রটাচ্ছে যে কানাডা চলে গেছে। কানাডা আছে ইংল্যান্ডে, সবাই জানে, ইউনুসও জানে। ইউনুস যখন ফোন করে, তার প্রেস যখন ফোন করে, বলে আমি নাই, আমি কানাডা, আমি এখন পারবো না, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো না, আমি তো নাই, আমি তো বাইরে। ইউনুস জানে সে কোথায় আছে, কেন সে দেখা করছে সবাই জানে। ওই লোক দেখা করবে না, বিশ্বাস করেন, ও জীবনও দেখা করবে না। কারণ ওর কাছে যে তালিকা আছে ইউনুসের হাতে,
এই তালিকা সে জীবনেও নিবে না, সাহস করে এই তালিকা সে কোনোদিনও নিবে না। এই তালিকা ভয়ঙ্কর, এই তালিকা সর্বনাশ, এই তালিকা ব্রিটিশের মান সবার ইজ্জত, কারণ মিডিয়া আছে, একবার মিডিয়ার হাতে যায় অনেকের নাম প্রকাশ হয়ে যাবে, তখন তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সারা দুনিয়া জানবে কারা পাচার করছে, কারা জড়িত। খালি দেশি না, বিদেশেও এখানে আছে। খালি আমাদের দুই পরিবার না, এর বাইরেও আছে যারা জড়িত। এদের সঙ্গে লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি অনেকেই জড়িত। লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, দুই পার্টির অনেক রাঘব জড়িত। এদের নাম যেন প্রকাশ না হয়, এই জন্য সে পালাই গেছে, আর কোনো কারণ নেই। লন্ডনের ফিনান্সিয়াল টাইমস গুমর ফাঁস করে দিয়েছে। সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের অনুরোধে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কেন সাড়া দেননি সে সম্পর্কে পত্রিকাটি রিপোর্ট করেছে। লন্ডনে পাচার হওয়া অর্থের খোঁজে ইউনূস সাক্ষাৎ দিচ্ছেন না স্টারমার শিরোনামে রিপোর্টটিতে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পাচার হওয়া কয়েক বিলিয়ন ডলার উদ্ধারের প্রচেষ্টায় সমর্থন আদায়ের লক্ষ্যে লন্ডনে এই সফর করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিনান্সিয়াল টাইমসকে তিনি বলেছেন, বিগত শাসনামলে চুরি হওয়া অর্থ খুঁজে বের করতে বাংলাদেশের নতুন সরকারকে সহায়তা করার বিষয়ে যুক্তরাজ্যের নৈতিকভাবে বাধ্যবাধকতা উপলব্ধি করা উচিত। চুরি হওয়া এই অর্থের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে বলে অভিযোগ আছে। অধ্যাপক ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী স্টারমার অবশ্য এখনো তার সঙ্গে সাক্ষাৎ করতে রাজি হননি। তিনি বলেন, তার সঙ্গে আমার সরাসরি কথা হয়নি, তবে কিয়ার স্টারমার বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা করবেন এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। তিনি বলেন, যুক্তরাজ্যের কর্মকর্তারা নিশ্চিত করেছেন এখন অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই কিয়ার স্টারমারের। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি কর্মকর্তারা। যুক্তরাজ্য সরকার ইতোমধ্যে অর্থ খুঁজে পেতে সহায়তা দিচ্ছে উল্লেখ করে ফিনান্সিয়াল টাইমসকে ডক্টর ইউনূস বলেন, পাচার করা অর্থ উদ্ধারে বাংলাদেশকে সহায়তার বিষয়ে যুক্তরাজ্যের আইনি ও নৈতিকভাবে বাধ্যবাধকতা অনুভব করা উচিত। এ সফরের লক্ষ্য হচ্ছে যুক্তরাজ্যের কাছ থেকে এ বিষয়ে আরো উদ্যমী সহায়তা বের করে আনা। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কথায় এটা স্পষ্ট যে তিনি সুনির্দিষ্ট প্রমাণ নিয়েই লন্ডনে এসেছেন। তিনি তার সফর সঙ্গী করে এনেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর এবং দুদক চেয়ারম্যান ডক্টর আব্দুল মুমিনকে। তারা এ বিষয়ে টেকনিক্যাল পার্সন। ইতোমধ্যে ডক্টর ইউনূসের সরকার পাচার হওয়া টাকার ব্যাপারে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। শ্বেতপত্রটি বিগত সরকারের সামগ্রিক অর্থনৈতিক নৈরাজ্য নিয়ে করা। এতে দেখা যায় শেখ হাসিনার 15 বছরে দেশ থেকে 234 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 3.25 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এর মধ্যে ব্যাংকিং চ্যানেলই হয়েছে 20 বিলিয়ন ডলার, যার একটি বড় অংশ যুক্তরাজ্যে পাচার করা হয়েছে। দেশে বড় একটি কানাঘুষা আছে যে বিদেশে টাকা পাচারের দিক দিয়ে শেখ হাসিনার চেয়ে শেখ রেহানার নামেই বেশি অভিযোগ। ব্যবসায়ী এস আলম সিন্ডিকেটের সঙ্গে শেখ রেহানার সম্পর্কই বেশি। শেখ রেহানার গন্তব্যস্থল বরাবরই লন্ডনে ছিল। জুলাই বিপ্লবে শেখ রেহানা বড় বোন শেখ হাসিনার সঙ্গে পালিয়ে প্রথমে ভারতে যান এবং বর্তমানে তিনি যুক্তরাজ্যে রয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। পালানোর সময় তার কাছে ব্রিটিশ পাসপোর্ট ছিল। অবশ্য 5 আগস্ট পালানোর পর থেকে এখন পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। শেখ রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য পার্লামেন্টের সদস্য। তিনি যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টার ছিলেন। কিন্তু ব্রিটেনের পত্রপত্রিকায় বাংলাদেশ ও লন্ডনে তার দুর্নীতির বিষয়ে অনেক রিপোর্ট প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তীব্র বিতর্কের মুখে তিনি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে আসায় টিউলিপ সিদ্দিক তার সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি লিখেছিলেন। তার চিঠি গার্ডিয়ান পত্রিকায় ছাপা হয়, কিন্তু ডক্টর ইউনূস তাকে সাক্ষাৎ দেননি। তিনি বলেছেন বিষয়টির সঙ্গে আইন জড়িত থাকায় তিনি এটি পারছেন না। টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের দুর্নীতির তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে এবং মামলা রুজু আছে। দুদক চেয়ারম্যানও বর্তমানে প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে রয়েছেন। ফলে টিউলিপ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছেন।
এদিকে টিউলিপ সিদ্দিকের সঙ্গে কিয়ার স্টারমারের সুসম্পর্ক রয়েছে। বাতাসে কথাবার্তা ছড়িয়ে পড়েছে যে টিউলিপ ও তার মায়ের দুর্নীতির অনেক বিষয়ই স্টারমার জানেন। যুক্তরাজ্যের অনেক নাগরিককেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে দেখা গেছে যে এ বিষয়ে শুধু স্টারমারই নয়, লেবার পার্টিকেও ভোগাবে। পচা শামুকে পা কাটে, এমন একটি প্রবাদ আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের ঘটনা সেদিকেই গড়াচ্ছে কিনা কে জানে। যুক্তরাজ্যে শুধু শেখ রেহানা কিংবা টিউলিপ সিদ্দিকী নন, বড় দুর্নীতিবাজরাও সেখানে অবস্থান নিয়েছেন। শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক এবং শেখ হাসিনার দুর্নীতিপরায়ণ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীও সেখানে রয়েছেন। তারিক সিদ্দিক তার মেয়েকে লন্ডনের দামি ফ্ল্যাট কিনে দিয়েছেন বলেও খবর হয়েছে। সাইফুজ্জামান চৌধুরীর ব্যাপারে বুধবার আল জাজিরায় অনুসন্ধানী রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, শেখ হাসিনার সাবেক এই ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। বাংলাদেশ কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই পদক্ষেপ নেয়। এনসিএ হচ্ছে যুক্তরাষ্ট্রের এফবি এর মতো একটি সংস্থা। সাইফুজ্জামানের অর্থ পাচারের ঘটনা তদন্ত করছে বাংলাদেশের বিভিন্ন সংস্থা। সম্পদ জব্দের পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান এগুলো আর বিক্রি করতে পারবেন না। গত বছর আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছিল, 56 বছর বয়সী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে 350টির বেশি বাড়ি ও ফ্ল্যাটের মালিক। আল জাজিরার তথ্যচিত্রে 11 বিলিয়ন পাউন্ড, যা 181 কোটি 43,50,000 টাকায় কেনা একটি বাড়ির দৃশ্যও দেখানো হয়। আল জাজিরার সাংবাদিককে সাইফুজ্জামান বলেন, শেখ হাসিনা তাকে ছেলের মতো করে দেখতেন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যে মিশনে লন্ডন সফরে রয়েছেন তা সফল হবে এ আশা করছে দেশবাসী। তিনি সম্মানজনক কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাচ্ছেন যুক্তরাজ্যের তৃতীয় রাজা চার্লসের কাছ থেকে। আর বাংলাদেশ থেকে পাচার করা অর্থ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে পারলে সেটা হবে তার জন্য আরেকটি পুরস্কার। মাল্টিমিডিয়া আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, টাকাও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবনি দিয়ে উঠাই নেওয়া হচ্ছে, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে 2টা চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত। 16 বছর ক্ষমতায় থাকাকালে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যে এমন দাম্ভিকতার পরিচয় দিতেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা থেকে পালিয়ে গেলে বেরিয়ে আসতে থাকে একের পর এক কুকীর্তি, লুটপাট, দেশের বাইরে সম্পদ পাচার আর মানবাধিকার লঙ্ঘনে সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করে তারা। প্রবাদ আছে, চাপে পড়লে বাঘেও ঘাস খায়। আর মানুষের ক্ষেত্রে বাধ্য হয়ে বা জীবন বাঁচানোর তাগিদে অনেক কিছুই করতে হয়। তবে কি এমনই কিছু করতে যাচ্ছেন সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক? সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান প্রকাশ করেছে এমনই এক চাঞ্চল্যকর সংবাদ। 8 জুন রোববার গণমাধ্যমটির চিফ রিপোর্টার ড্যানিয়েল বোফেই বাই নেমে প্রকাশ করেন একটি সংবাদ, যেখানে বলা হয় বাংলাদেশি নেতার সঙ্গে দেখা করার অনুরোধ করেছেন দুর্নীতিতে অভিযুক্ত টিউলিপ সিদ্দিক। টিউলিপের খালা এবং বাংলাদেশের বহিষ্কৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তিনি যে সুবিধা পেয়েছিলেন সেই অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝি দূর করতে চান যুক্তরাজ্যের প্রাক্তন এ মন্ত্রী। কারণ 4 দিনের সফরে 9 জুন সোমবার লন্ডন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ধারণা করা হচ্ছে কেন ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রসঙ্গ আলোচনায় তুলবে ঢাকা। সরকারি কর্মকর্তারা জানান, লন্ডন সফরকালে ডক্টর ইউনূস যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর পাশাপাশি প্রস্তুতি চলছে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠকের। আসছে 12 জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের। ওই দিন বিকেলে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা বাংলাদেশি সরকার প্রধানের। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী হওয়ায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজা তৃতীয় চার্লসের বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে সুযোগ নিতে চান টিউলিপ সিদ্দিক। কারণ টিউলিপ সিদ্দিক এবং তার মা শেখ রেহানার বিরুদ্ধে
ক্ষমতা ও প্রভাবের অপব্যবহার করে ৭,২০০ বর্গফুট জমি নেওয়ার অভিযোগ করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে আলোচনার সুযোগ চান টিউলিপ সিদ্দিক। চিঠিতে টিউলিপ বলেন, তিনি আশা করেন বৈঠকটি সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে। আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে নিজেকে বাংলাদেশি পরিচয় দিলেও খালা শেখ হাসিনা পালানোর পর ভুল পাল্টে নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করেন টিউলিপ। With one phone call, no, I'm saying with one phone call you can make a difference. I'm saying with one phone call you can make a difference. এখন তাই ব্রিটিশ নাগরিক দাবি করে টিউলিপ বলেন, আমি একজন যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মগ্রহণ করেছি এবং গত 1 দশক ধরে পার্লামেন্টে হ্যাম্পস্টেড ও হাইগেট জনগণের প্রতিনিধিত্ব করছি। শেখ হাসিনা বিরোধী আন্দোলনের অন্যতম পরিচিত মুখ এনডিএম প্রধান ববি হাজ্জাজের একাধিক অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনা এবং তার পরিবার পরিজনের কোটি কোটি পাউন্ড অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত করে দুদক, যে অভিযোগের মধ্যে আছে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।